আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবি বাংলাদেশের 1000-এরও বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুতির চিঠি দেওয়া হয়েছে। এসব কর্মকর্তা-কর্মচারীরা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএসএআইডির অর্থায়নে বিভিন্ন গবেষণা প্রকল্পে চাকরি করতেন। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের কারণেই বড় ধরনের ধাক্কা খেয়েছে আইসিডিডিআরবি। গত সপ্তাহে বাংলাদেশে নিজেদের অর্থায়নে বাস্তবায়নাধীন সব প্রকল্প ও কর্মসূচি ব্যয়ের নির্দেশ দেয় ইউএসএআইডি। নাম প্রকাশে অনিচ্ছুক আইসিডিডিআরবির এক কর্মকর্তা জানিয়েছেন, 1000-এরও বেশি মানুষকে টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে। এসব কর্মকর্তা-কর্মচারীরা মূলত চুক্তিভিত্তিক চাকরি করতেন। চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের কথা উল্লেখ করা হয়েছে। নির্বাহী আদেশে বিদ্যমান বৈদেশিক সহায়তা দেয়া স্থগিত ও নতুন সহায়তা বন্ধের কথা বলা হয়েছে। তবে ইসরায়েল ও মিশরে সামরিক সহায়তা এই নির্বাহী আদেশের বাইরে থাকবে। গত 25শে জানুয়ারি ঢাকার মার্কিন দূতাবাসের ইউএসএআইডির দপ্তর চিঠি দিয়ে এনজিও বা তাদের কাজের অংশীদার প্রতিষ্ঠানকে সব ধরনের কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ রাখতে বলেছে। সবচেয়ে বেশি কর্মকর্তা-কর্মচারীরা চাকরিচ্যুত হয়েছেন সংক্রামক রোগ বিভাগের যক্ষ্মা বিষয়ক কর্মসূচি থেকে। তারা সরকারের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সঙ্গে কাজ করতেন। আইসিডিডিআরবির অনেক গবেষণার অর্থায়ন করে ইউএসএআইডি। আইসিডিডিআরবিতে কাজ করেন 5000-এরও বেশি গবেষক, কর্মকর্তা ও কর্মচারী। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।